পর্যন্ত চলে গেছে, ইয়াম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে উপহার স্বরূপ, তাই না? গেছে না? তাহলে আমার দেশের আমের কত ডিমান্ড, ভারতে যায়, পাকিস্তানে যায়, তাও ঠিক, ঠিক আছে, ঠিকই তো। আচ্ছা, কিন্তু এই আমটা কে বানালেন? আমটা কে দিলেন? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না। আল্লাহকে ভোলা যাবে না কখনো, কারণ আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলেন না, আমাকে আপনাকে কখনো অবহেলা করেন না। আল্লাহ তাআলা এমন আল্লাহ, আমার এমন প্রভু, আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা পানি থেকে শুক্রাণুকে সক্রিয় করে মা জরার ভিতরে আল্লাহ তাআলা সেখানে সক্রিয় করে জমাট রক্ত, গোশতের টুকরা, মুদগা, আজমা, ফাকাসাওনাল ইযামা লাহমা, গোশতের সুন্দর করে একটা অংশ বানায়া, টুকরা বানায়া, সেখানে ফানাফাখা রূহাহু, সেখানে রূহ ঢুকায়া দিয়া আল্লাহ তাআলা চারটা বিষয় নির্ধারণ করে দিয়া সেই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা 9টা মাস যে বড় করলেন, সেই মার পেটের মধ্যে কত পাওয়ারের বাল্ব ছিল? বাল্ব ছিল? কোন লাইট ছিল নাকি? দুনিয়ার সমস্ত গোডাউন, দুনিয়ার সমস্ত কারখানা, দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি আলো ছাড়া চলে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমাকে এমন জায়গায়, আমাকে এমন জায়গায় বানালেন, এমন ফ্যাক্টরিতে আমাকে গড়ে তুললেন যে ফ্যাক্টরির মধ্যে ঘন কালো, নিকষ কালো অন্ধকার, কিন্তু আল্লাহ তাআলা সূক্ষ্ম করে 2টা চোখ বানালেন, চোখটা এলোমেলো হলো না। 2টা সুন্দর ভ্রু দিয়ে দিলেন, সুন্দর 2টি কান দিয়ে দিলেন, সুন্দর করে আমার বডি স্ট্রাকচার তৈরি করলেন, এত সুন্দর চেহারা বানায় দিলেন। আল্লাহ বলছেন, তুমি আমাকে কেমন করে বলো বান্দা, তুমি কেন ঈমান আনো না? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমনে ভুলে থাকো? কিসে তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করলো? আমি তোমাকে কত সুন্দর দেহ বানায় দিলাম, সুন্দর 2টি ঠোঁট দিলাম, সুন্দর 2টো কান দিলাম, নাক দিলাম, তোমার সুন্দর একটা নাকের ঘ্রাণ দিয়ে দিলাম, এত সুন্দর বডি বানায় দিলাম, তাকেও তোমার নিজের দিকে কোথাও তো আমি কোনো গ্যাপ রাখি নাই। মানুষের বডিটা এত বিশাল কিছু, আল্লাহকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। আপনি যদি চিকিৎসক হন, আপনি যদি গবেষক হন, আপনার বডি প্রমাণ করবে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মাঝখানে কয়েকদিন একটু গবেষণা করতেছিলাম, মানব দেহ নিয়ে আমি একটু স্টাডি করছিলাম। আমার কাছে যতটুকু মনে হলো এখানে ডাক্তার থাকতে পারেন। জুবাইর আছে নাকি? জুবাইর ডাক্তার, রাজশাহীর একজন ডাক্তার জুবাইর এসেছিলেন। আমার কাছে মনে হয়েছে মানুষের যে চোখ, মানুষের যে কান, মানুষের যে নাক, আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চেয়ে বেশি বড় হলো আল্লাহর দেওয়া আমাদের কান, আমাদের নাক, আমাদের চোখ। জোরে বলে সুবহানাল্লাহ। বিশাল ব্যাপার। মানুষের বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএ এত লম্বা, হাজার কোটি কিলোমিটার, এত বড় ডিএনএ লম্বা। সূর্য থেকে পৃথিবী পর্যন্ত 50 বার ঘোরানো যাবে একজন মানুষের বডির ডিএনএ দিয়ে। এত লম্বা ডিএনএ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্তকণিকার বেশি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধু মানুষের মাথার মধ্যে যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের বডিতে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল হলো 97,000 কিলোমিটার লম্বা। একটা মানুষের বডির ব্লাড ভেসেল যদি 97,000 কিলোমিটার লম্বা হয়,
আমার বন্ধুগণ, মাত্র 3 হাত ইয়ারফোন, যা ইয়ারফোন কানে দিয়া মানুষ মোবাইল থেকে ওয়াজগুলো শোনে, ইয়ারফোনে কথাগুলো শোনে, এই মাত্র 3.5 হাত ইয়ারফোন পকেটের মধ্যে 3 মিনিট রাখার পর যখন বের করা হয় কয়েকটা প্যাঁচ লেগে যায়। আল্লাহ আমার আপনার বডির মধ্যে ব্লাড ভেসেল রেখেছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা বারের জন্য কোনোদিন প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে ক্যামেরায় চোখ আছে না নাই? আসতে কর, ক্যামেরায় চোখ আছে না? আমাদের চোখ কে দিয়েছেন? আমাদের চোখটা সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, তোমাকে আমি কত সুন্দর চোখ দিলাম। এত সুন্দর চোখ শুধু বানায় দেই নাই, চোখটাকে ঠিক রাখার জন্য কত ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা চোখটাকে ঠিকভাবে কাজ করার জন্য প্রত্যেকটা চোখে দিয়েছেন 20 লক্ষ পার্টস, 20 লক্ষ যন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা চোখে আছে কত লক্ষ পার্টস? মানে কয় লক্ষ? চোখটা কত ছোট, এর মধ্যে আবার 20 লক্ষ পার্টস আল্লাহ পাক মানে কি বলে এটাকে সুন্দর করে ধারণ করে দিয়েছেন। 20 লক্ষ পার্টস এই চোখের মধ্যে দিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন। আমরা যে ফোন ব্যবহার করি, এই ফোনে পাওয়া যায় 8 থেকে 41 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা যে ডিএসএলআর আমরা ব্যবহার করি তাতে রয়েছে 120 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখে দিয়েছেন 576 মেগাপিক্সেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার যত ক্যামেরা, কোন ক্যামেরা এই চোখের সঙ্গে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে, এই চোখের ভিতরে কোটি কোটি রং দিয়েছেন, কোটি কোটি রং এই চোখ দিয়ে আমরা পার্থক্য করতে পারি, যেটা একটা ক্যামেরার সবগুলো পারবে না। আমাদের চোখের রেটিনাতে রয়েছে 50 লক্ষ কোণ রিসেপ্টর, যার সাহায্যে মানুষ রং চিনতে পারে। মানুষের চোখ সোজাসুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায়, যা আজ পর্যন্ত কোন ক্যামেরা পারবে না। পারে নাই, পারবেও না, সম্ভব না। এই চোখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই চোখের মধ্যে আল্লাহ মনি, লেন্স, এরপরে ইকুয়াল, ডিপ ইকুয়াল সবকিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন, এবং চোখের পেছনে দিয়েছেন 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন। প্রত্যেকটা একটা চোখের পেছনে 1,70,000 রগ, 1,70,000 রগ দিয়েছেন। এই রগগুলো একটা যদি বিকল হয়ে যায়, আপনি প্যারালাইজড রোগী হয়ে যাবেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম, তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আমাকে মানিস না। আমি তোর সব চাহিদা পূরণ করে দিয়েছি, অতএব তোর মুখ থেকে ঈমান এনে তুই প্রকাশ করে ফেলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আসতে বলবেন না কার? চোখটা বানিয়ে দিয়েছেন কে? চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? নারীর চোখের প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? সুন্দরী নারী দাহুক দাহুক চোখ দেখে কিছু পুরুষ পাগল হয়ে যায়, এটাও ঠিক, পাগল হতে হবে তো, কিন্তু অন্যের বউ না, নিজের বউ। অন্যের বউ দেখে পাগল হয়ে যাবে? নিজের বউ থেকে আপনি পাগল হয়ে যান, নিজের বউয়ের চোখের আপনি প্রশংসা করেন, কোন আপত্তি নাই। কিন্তু কিছু কিছু লোক আছে নিজের বউয়ের দিকে নজর না দিয়ে অন্যের বউয়ের দিকে নজর দেয়। এটা মনে হয় বেলপুকুর ঠিক এই এলাকায় নাই, আছে আছে। এই নজর কি দেওয়া যাবে? এটা কি সুনজর না বদনজর? সুনজর না বদনজর? বদনজর। এই নজরে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা চোখটা দেন নাই। আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কানকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার
হৃদয়কে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে নিজে জান্নাতে মাওয়া দিয়ে দেব। প্রবৃত্তির দাস না হয়ে আমার দাস যদি হতে পারো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তাকে জান্নাতে মাওয়া দেব। অতএব ঈমান এনেছি, সকল প্রকার নফসের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সমস্ত খায়সাত থেকে আমরা নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব, সকল হারাম কাজগুলো বর্জন করব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আজকে সমাজে কবিরা গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্যের সম্পদ মেরে খাওয়া কি কবিরা গুনাহ? কি বলেন, কি বলেন, বলেন বলেন বলেন। জমির আইল ঠেলা কি কবিরা গুনাহ? সুদ খাওয়া কি কবিরা গুনাহ? ঘুষের কারবার করা কি কবিরা গুনাহ? জিনা করা কি কবিরা গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া কি কবিরা গুনাহ? এগুলো সব বড় বড় গুনাহ। এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দেয়, এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে, আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ওরে বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে পরহেজ রাখতে পারো, তোমার জীবনের অর্জিত ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজর দিব না, সব গুনাহগুলো মাফ করে দেব এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাহাবীরা আমাদের জন্য কত বড় দৃষ্টান্ত, সাহাবীরা আমাদের জন্য কত বড় অনুকরণীয় দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত। আমার বন্ধুগণ, বড় বড় গুনার কাছে আমাদের যাওয়া যাবে না, বড় বড় পাপের কাছে আমাদের যাওয়া যাবে না। পাপ করার জন্য আজকে সমাজ সামনে আমাকে পাপী বানানোর জন্য প্রস্তুত হয়েছে। সমস্ত পাপের সামগ্রীগুলো আপনি হারাম কাজে জড়িয়ে পড়বেন কেমন অতি সহজে, সেই ব্যবস্থাগুলো সবার সামনে প্রস্তুত হয়ে আছে। এই হারাম কাজগুলোকে বর্জন করতে হবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে সফল যদি হতে চাও, আমি তোমাকে সফলতার জন্য 3টা কাজ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারা, তুমি যদি সফল হতে চাও, 1 নাম্বার হলো নিজের নফসের শুদ্ধতা নিয়ে আসো। নফস তো খারাপ কিছু চাই, ভালো কিছু করতে চেষ্টা করো, নফসের ট্রিটমেন্ট করো, নফসকে রোগী বানায় দিও না, নফসের দাস হইও না। নাম্বার 2 হলো সব জায়গায় জিকির করবে কার? আরো জোরে, কার? নাম্বার 3 হলো ফাসাল্লা, যখন আজান হয়ে যাবে সমস্ত কাজ ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে আরেকটা কথা বলি, নামাজি যে নামাজ পড়বে সে বেনামাজির কখনো আনুগত্য করবে না, বেনামাজি কখনো তার নেতা হতে পারে না। আজকে সমাজ নষ্টের মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। ধন্যবাদ। ওমরের ভূমিকা রাখছে, বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নাই? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবার। এর চেয়ে বড় অস্ত্র নাই। এটাকে খুব ভয় পায় যারা মুনাফিক। দেখেন না এটা নিয়ে কত কথা।
এটা নিয়ে কত আলোচনা। আল্লাহর নাম নিয়ে লজ্জা পায়, এটা কেন স্লোগান হবে কেন, এটা হবে কেন, তোর জানাজা কিটা পড়বি? যারা আল্লাহু আকবারকে অচল করে রাখতে চায় তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। আমার হৃদয়ে আছে কার নাম? আমার হৃদয়ে কার নাম? আমার চিন্তায় কে? আমার চেতনায় কে? আমার স্বপ্নে কে? আমার মুখের আওয়াজে কার নাম? আল্লাহর নাম সবার আগে। সাব্বিহ ইসমা রাব্বিকাল হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অতএব আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপায়, রাসূল ছাড়া কোনো নেতা, কোরআন ছাড়া কোনো সংবিধান। কথা ক্লিয়ার? এটা যদি ঠিক থাকে ঈমানও ক্লিয়ার, তাহলে ঈমানও ক্লিয়ার। ইসলাম কি আপনার নিয়মে মানবেন আপনি? ইসলাম মানতে হবে কার নিয়মে? কার নিয়মে? নামাজও পড়ে আবার মদও খায়, নামাজও পড়ে জেনার কারবারও করে, রমজান মাসে ঘুষখোর অফিসারের সামনে ঘুষের টাকা আনছে, বলছে ভাই আমি তো রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে থুইয়া যান, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। এরকম আছে না নাই? হজে যাবে, সারা জীবন কারবার করছে সুদে, ও জানে সুদ হারাম, হজ হবে না। বাবার রেখে যাওয়ার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা এজেন্সির কাছে দিয়ে বলে ভাই এটা আমার জমি বেচা টাকা, আমার সারা জীবনের কামাই হলো সুদের, অন্তত হজটা কবুল হোক এজন্য জমি বেচা টাকা জমা দিলাম। আল্লাহ তো কিছু বোঝে না, তো আল্লাহ কিছুই বোঝে না। আবার কিছু বুড়া মানুষ 80 বছর বয়স, 70 বছর বয়স হজের নিয়ত করে, হজে যাবেন, এক ছেলে 7 মেয়ে, 7 মেয়েকে একসঙ্গে আগে ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছি আমি আসতে পারবো কিনা জানি না, মা মাফ করে দিস। কেন্দে কুন্দে বলে শোনো আমার একটা মাত্র ছেলে, আমি তো বুড়ো হয়ে গেছি, মারা যেতে পারি, তোমাদের বিয়ে হয়ে গেছে মা, আমার 80 বিঘা সম্পত্তি, আমি যদি ফিরে না আসতে পারি তোমরা তো আমার বাড়িতে এসে তোমাদের অংশগুলো নিয়ে যাবে, আমার একটা মাত্র ছেলে এতিম হয়ে যাবে। 40 বছর বলে নাকি এতিম হয়? 40 বছর এতিম হয়? এতিমের শর্ত কি? বালক না না বালক? প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? অপ্রাপ্তবয়স্ক কোন সন্তানের বাবা যদি মারা যায় তখন সে সন্তানকে কি বলা হয়? এতিম বলা হয়। কারণ মা মারা গেলে অপ্রাপ্ত বয়সে কোন ছেলেকে রেখে যদি মা মারা যায় তাকে এতিম বলা হয় না, বাবা মারা গেলে তাকে এতিম বলা হয়। এই সমস্ত ওয়াস্টস কইরা বুড়ো চাচা বলে অতএব তোমরা তোমাদের যে অংশ তোমরা পেতে সে অংশটা আমি আমার ছেলের নামে লিখে যেতে চাই, তোমরা কি বলো? ওটা কি হাজি? ওর হজ কি কবুল হবে? আসতে বলেন হজ কি কবুল হবে? এখানে ঈমান আছে না নাই? এখানে ঈমানের বিষয় আছে না নাই? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যে মিরাসের অংশ দিলাম, ফারায়েজের অংশ দিলাম, কে কতটুকু অংশ পাবে, এই জায়গায় যদি নখ বসাও আল্লাহর সীমানা তুমি লঙ্ঘন করে ফেললে, আল্লাহর সীমা অতিক্রম করলে তোমাকে জাহান্নাম যেতে হবে। এখানেও ঈমান আছে না নাই? আছে। কোন বান্দার হক নষ্ট করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহর হক নামাজ আদায় করতে হবে এবং নামাজকে সমাজে চালু করার আন্দোলন করতে হবে। যারা নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী না, ওটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আছে না? আসতে বলেন না, আছে না নাই? সবচেয়ে বেশি ওনার গবেষণা ঠিক, গবেষণা রাইট। নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না।
কারণ নামাজ আদায় করতে তো জো বাইডেনও বাধা দেবে না, ঋষি সুনাক বাধা দেবে না, মোদি বাধা দেবে না, ভ্লাদিমির পুতিন বাধা দেবে না, বরঞ্চ আপনার নামাজ আদায়ের জন্য মসজিদ বানায় দেবে। কিন্তু নামাজ কায়েমের কথা বললে এই যে হাতে জমা হবে, এটা ঠিক কি না? এখানে ইমান, এখানে কি থামেন, দোয়া করি নাকি? আরো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কাগজ দিছেন? আচ্ছা দেখছেন, বলবো ইনশাআল্লাহ। এইগুলো তো সব আমার মানে পুরাতন কাস্টমার, অনেক আগের থেকে আসি তো। জি বলি আলহামদুলিল্লাহ। না পুরাতন, সবই নতুন, সবই পুরাতন, আলহামদুলিল্লাহ। সব ভালো, ইসলামের কোনো পুরাতন নাই, ইসলাম নতুন, ঠিক কি না? ইসলাম এটা গোল্ড। ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র আধুনিক, অত্যাধুনিক একটি জীবন বিধানের নাম। বলি আলহামদুলিল্লাহ। জি অনেকে চিন্তা করতেছে বাড়ি যাই, চিন্তা করতেছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের এই আম বাগানের মাহফিল স্মৃতিময় হয়ে থাকবে। এবছরে আমার মনে হয় দুটো মাহফিলে কোনো সামিয়ানা পাই নাই। একটা হলো নাচলে, চাঁপাইনবাবগঞ্জ নাচল, এরকম আম বাগান, আর এখানে পেলাম কোনো সামিয়ানা নাই, আম গাছ দিয়ে সামিয়ানা। বলি আলহামদুলিল্লাহ, ভালো, খুব সুন্দর। দুটা কাজ আমরা করব। এক নাম্বার আমরা শুনলাম ঈমান আনবো, নাম্বার 2 হচ্ছে আমলে সালেহ, নেক আমলগুলো করব। নেক আমল এটা লম্বা আলোচনা। নিয়মিত কিছু আমল আছে, যেরকম সুন্নাহ জিকির আজগার আছে, ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে না নাই বলেন তো? সার্বক্ষণিক কিছু দোয়া আছে না নাই? এই মুখে থাকবে সর্বক্ষণ কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? তোমাদের মুখে আল্লাহর কালাম ছাড়া, আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা যেন না বেশি আসে। ফাইন্না কাসরাতুল কালামি কাসওয়াতুল লিল কলব, কারণ আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা যে জিহ্বায় বের হবে তার অন্তরটা হবে পাষাণ। এজন্য এই জিহ্বার মধ্যে সর্বক্ষণ থাকতে হবে কার জিকির? আল্লাহর জিকির। এবং পরিবেশ, আমি যে পরিবেশে থাকবো সেই পরিবেশে থাকতে হবে ইসলাম। বন্ধু হবে মুসলিম, বন্ধু হবে নামাজি। একটা সুন্দর পরিবেশ আমরা নিজের জীবনকে গড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ আমরা করব, নেক আমলগুলো আমরা করব। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি এবং সূরা মুমিনুনের প্রথম দিকের 7টা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা 2টা আয়াতেই বলে দিয়েছেন ওই 7টা এবং এই 2টা। এখানে আল্লাহ তাআলা বলেছেন ঈমানের কথা এবং আমলে সালেহের কথা। ওই জায়গায় বলছেন 7টা আমলের কথা। কয়টা বলেন? 7টা আমলের কথা। সবাই মনোযোগ দিয়ে শুনেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যে মুমিন নামাজের মধ্যে অত্যন্ত খুশুর সঙ্গে নামাজ পড়ে। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, নিজের জিহ্বাকে অনর্থক কথা থেকে পরহেজ রাখবে। নাম্বার 3 হলো যে যাকাতটা ঠিকমতো আদায় করবে। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দার লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন, যে আমানতটাকে ঠিক রাখবে, ওয়াদাটা ঠিক রাখবে। নাম্বার 5 হয়ে গেল। নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই 7টা আমলের শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি কাজ যে বান্দা করবে, 1 নম্বর নামাজ, নাম্বার 2 হলো অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেওয়া। নাম্বার 3 হলো যাকাতটা ঠিকমতো আদায় করা। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো আমানতের খেয়ানত না করা। নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা।
নাম্বার 7 হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এই 7টি কাজ করবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেব। সেই জান্নাতটা তো এই দুনিয়ার কোথাও নয়, সেই জান্নাতটা হলো আল্লাহ তাআলার আরশ আজিমের কাছাকাছি। সেই জায়গায় আল্লাহ তাআলা জান্নাত নামক স্থানটা রেখে দিয়েছেন। একজন মহিলা ছিলেন যিনি আল্লাহর কাছে জান্নাত চেয়ে নিয়েছিলেন। সেই জান্নাতটা চেয়েছেন তিনি তার ঘরের সাথেই, আল্লাহর ঘরের সাথেই। ফেরাউনের বউ, নাম তার কি বলেন? নাম তার কি? আসিয়া। আমাকে মুস্তাকিম বিল্লাহ ভাই বলেন, হুজুর অনেক আসিয়া মাহফিল আসছে, অনেক আসিয়া মাহফিল আসছে। আমার মা, আপনার জীবন হতে হবে আসিয়ার মতো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমান এনেছিলেন। ঈমানটাকে টিকে রাখতে গিয়া তিনি হাসি মুখে জীবনটা পর্যন্ত দিয়েছেন, হাসি মুখে জীবন বরণ করেছেন, হাসি মুখে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পারিবারিক কোনো দ্বন্দ্ব ফেরাউনের ছিল না। তারপরে দাম্পত্যময় জীবনের কোনো দ্বন্দ্ব তার ছিল না। তার সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ হলো ঈমানি কারণ। কি কারণ? ঈমানি কারণ। সেই ঈমানের কারণে ঈমানের কারণে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন সর্বশেষ বলে দিল, আসিয়া আমার সঙ্গে তোমার অন্য কোনো মতবিরোধ নাই, আমার সঙ্গে তোমার এই যে দ্বন্দ্ব লাগার পেছনে মূল কারণ হলো তুমি মুসার দিনটা গ্রহণ করেছো। আসিয়া বলছেন, না না, ইসলাম তো মুসার দিন নয়, ইসলাম হচ্ছে আল্লাহর দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার রব, সে আল্লাহ আপনি ফেরাউনের রব, সে আল্লাহ মুসার রব, সে আল্লাহ দিয়েছেন ইসলাম, সেই ইসলাম আমিও মেনে নিয়েছি, আপনিও মেনে নেন। ফেরাউন খেপে গিয়ে রেগে গিয়ে বলেন, আনা রাব্বুকুমুল আলা, এই মিশরের জনপদে আমি ফেরাউন ছাড়া কোন আইন চলবে না, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা, আমি সবচেয়ে বড় রব। শেষ পর্যন্ত কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, তোমাকে শেষ আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি কি করবা বলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ বলে দিলেন, আমার স্বামী, আপনি আমার ঈমানের পরীক্ষা নিতে গিয়া প্রয়োজন আপনি যদি আমাকে মেরেও ফেলে দেন, জেনে রাখবেন আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান মানে পরীক্ষা, ঈমান মানে কি? পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। রাষ্ট্রীয় পরীক্ষা, রাষ্ট্রীয় বাধা, পারিবারিক বাধা, স্বামী কর্তৃক বাধা, সামাজিক বাধা, সব বাধা তাকে জেগে বসলো, তার বিরুদ্ধে অবস্থান করলো, কিন্তু ঈমান থেকে তাকে একচুল পরিমাণ নড়াতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে কি বলে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এমন সময় তার সামনে যখন জল্লাদ রেডি হয়ে গেল, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 পা বেঁধে ফেরাউন অর্ডার দিয়ে দিল, ও জল্লাদ, আসিয়ার ডান হাত কেটে ফেলে দে, বাম হাত কেটে ফেলে দে, দেখি তো আসিয়ার দিলটা এই দিকে ঘোরে কিনা। কিন্তু যত অত্যাচার করা হয়, আসিয়ার মুখ থেকে একটা কথাই বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ ওই জল্লাদ করলো কি, করাতটা হাতের মধ্যে নিয়ে আসলো, করাতটা হাতের মধ্যে নিয়ে তার মাথা বরাবর লেগে দিল। করাত দিয়ে চিরে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা তাহরিমের তাফসীর এসেছে, তিনি হাত দুইটা উঁচু করলেন। হাত দুইটা উঁচু করে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তুমি আমাকে একটা ঘর বানায়া দিবা। বুয়ুতান বললেন না, শুধু বাইতান বললেন। বুয়ুত মানে বহু ঘর, বাইত মানে এক ঘর। তাও বললেন তুমি আল্লাহ আমাকে তোমার কাছে একটা ঘর জান্নাতের মধ্যে বানায়া দাও, ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। তিনি জান্নাত চাইছেন কার ঘরের সাথে বলেন? আসতে বলবেন না, কার ঘরের সাথে? এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাত এই দুনিয়াতে রাখেন নাই, প্রথম আসমানে রাখেন নাই, মহাশূন্যেও রাখেন নাই। আল্লাহ বান্দা যারা জান্নাতি হবে, আল্লাহ তাদেরকে তার প্রতিবেশী করে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিবেশী যদি হতে চাই, তাহলে আমরা 2টা কাজ করব, ঈমান আনবো, আমলে সালেহ করব, শিরক মুক্ত জীবন গড়ব। জোরে বলেন ইনশাআল্লাহ।